খোদ পঞ্চায়েত প্রধান বাংলাদেশি, এলাকাবাসীর অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি, আমার জন্ম ভারতে। কালনা মহকুমায় ফের এক পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব ঘিরে বিতর্ক তীব্র। কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের প্রধানকে নিয়ে প্রশ্ন ওঠার রেশ কাটতে না কাটতেই এবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেড়তলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ তুললেন চণ্ডীপুর গ্রামের একাংশের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, সন্তোষী দাস এবং তার স্বামী আশিস দাস বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। শুধু তাই নয়, বেআইনিভাবে তফসিলি জাতির শংসাপত্র সংগ্রহ করে সংরক্ষিত আসন থেকে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মহকুমা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে তদন্তের আর্জি জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। সন্তোষী দাস প্রধান আমাদের মেড়তলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত এবং ওনার যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওটাও জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রদান হয়েছে। আপনাদের তদন্ত করা উচিত। রেশন কার্ড, ভোটার কার্ড সবই জাল। অভিযোগকারীদের দাবি, প্রথম সন্দেহ তৈরি হয় প্রধানের রেশন কার্ড ঘিরে। নথি অনুযায়ী সন্তোষী দাসের জন্ম ১৯৯৮ সালের ১২ই এপ্রিল হলেও তার রেশন কার্ড তৈরি হয়েছে ২০১২ সালের ১ জানুয়ারি। আরও অভিযোগ, ওই রেশন কার্ডে ডিলারের নাম হিসাবে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার কুলতলিয়া গ্রামের এক ব্যক্তির। রেশন কার্ডে সন্তোষী দাসের বাবার নাম হিসাবে উল্লেখ রয়েছে মন্টু সরকারের। চণ্ডীপুর এলাকার বাসিন্দাদের দাবি, বিয়ের পর সন্তোষীর পদবি দাস হয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা এবং জাল নথির মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র তৈরি করেছেন। অভিযোগকারীরা জানান, মুর্শিদাবাদে যে ঠিকানার নথিতে দেখানো হয়েছে সেখানে গিয়ে অনুসন্ধান করে ওই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব মেলেনি। যিনি প্রধান আছেন এখানে, কি নাম? তলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আগে থেকেই অভিযোগ ছিল। এটা হচ্ছে উনি এসসি সার্টিফিকেট করেছেন, তখন পঞ্চায়েতের সময় খুব তাড়াহুড়ো করে তো হয়, আর সে সময় চেকটা খুব একটা হয় না। উনি ডুপ্লিকেট এসসি সার্টিফিকেট করেছেন এবং ও এখানকার বাসিন্দা নয়। ২০০২ সালের কোনো লিঙ্কেজ ওনার নেই। ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন, তিনি আদেও ওনার বাবা নয়। এইরকম ডুপ্লিকেট বিভিন্ন লিঙ্কেজ দিয়ে উনি আমাদের ভোটার হয়েছেন এবং পঞ্চায়েতের সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট দিয়ে উনি প্রধান হয়েছেন। যদিও ২০০২ সালের ভোটার তালিকায় ওই দুই নাম পাওয়া গিয়েছে বলে তাদের দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, এই নাম ব্যবহার করেই অনেক বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় নাগরিকত্বের সুবিধা নিচ্ছে। বাবার নাম মন্টু সরকার। উনি ওখানে দেখাচ্ছেন বেলডাঙ্গা 2 একটা কুটুরিয়া পোস্ট আন্দোলবেনিয়া একটা জন্ম, ওখানে ওনার বাড়ি দেখাচ্ছেন। তো এখানে রেশন কার্ডে ওনার মন্টু সরকার বাবার নাম আছে। হেড অফ দ্য ফ্যামিলি পঙ্কজ বারিয়া। আমার মনে হয় কোনো রক্ত সম্পর্ক নয়। এজ অন ১/১/২০১২ সালে উনি রেশন কার্ড ইস্যু করেছেন। তাহলে ১৩ বছর তখন ওনার বয়স। তো উনি এর আগে কোথায় ছিলেন? কোনোখানে ওনার পোলিও সার্টিফিকেট থাকবে, কোনো স্কুলে পড়াশোনা করেছেন, সে অ্যাড্রেসগুলো তো থাকবে ওনার কাছে। সেগুলো কোথায় ওর কাছে? আমার প্রধানের বিরুদ্ধে আমাদের কোনো যে উনি কি, সেটা আমাদের কোনো এতরাজি নেই। উনি প্রমাণ দিক আমি ভারতীয় থাকবেন। আর তাহলে যদি বাংলাদেশি হন, সে অ্যাপ্লাই করুন, ভারতীয় নাগরিকত্ব দেবে আমাদের কেন্দ্র সরকার বলছেন। তা আপনাদের ভয় কিসের? আপনি সিএ করেন। এ বিষয়ে বিজেপির চণ্ডীপুর বুথ সভাপতি বাপ্পাদিত্য পাল দাবি করেন, পঞ্চায়েত প্রধানের রেশন কার্ড, ভোটার কার্ড এবং তপশিলি জাতির শংসাপত্র সবই জাল। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। সন্তোষী দাস, তিনি এখন বর্তমান আমাদের অঞ্চল প্রধান, মেড়তলা অঞ্চলের প্রধান। তার আমাদের যে গ্রামবাসীর একটা ওর সম্বন্ধে একটা সন্দেহজনক হয়েছে যে ও বাংলাদেশি, ওকে প্রধান করা উচিত হয়নি পার্টির তরফ থেকে। তো আমাদের যেগুলো এসসি আছে, যেমন আমাদের মুচি, দাস, বাগদি যেগুলো আছে, তাদেরও তো অনেক এসসি ছিল, কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসে এর এসসি করানোর কি দরকার ছিল পার্টির? তারপরে তার আমার কিছু তথ্য আমার কাছে আছে, যেমন একটা রেশন কার্ড। ফার্স্টে আমি বলছি, রেশন কার্ড হলো, এটা হলো মুর্শিদাবাদ জেলার আন্দুলবেরিয়া গ্রামের।
এটা হলো বাবার নাম দিয়েছে মন্টু সরকার, আর এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি। যদি তার টাইটেল হলো সরকার, আর এই পঙ্কজ বাড়ি কী করে হয়ে গেল? তারপরে 2012-তে তার এজ ছিল 13 বছর। 13 বছরের মধ্যে তার কি কোনো স্কুল সার্টিফিকেট নেই, তার কোনো ডেট অফ বার্থ কোনো কাগজ নেই। তারপরে সে ডাইরেক্ট এসে হাজব্যান্ডের ঘরে এসেতে ভোটার লিস্ট বানালো। তার আগের ভোটার লিস্ট কোথায় গেল? কোথা থেকে সে এসেছে? তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান সন্তোষী দাস। তার পাল্টা দাবি, তার জন্ম এদেশেই। যেখানে যেখানে অভিযোগ তোলা হয়েছে সেখানে তিনি যথাযথ নথিপত্র পেশ করে নিজের বক্তব্য প্রমাণ করবেন বলেও জানিয়েছেন। অভিযোগকারীদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রমাণ থাকলে তারা তা সামনে আনুন। সন্তোষী দাস আরও বলেন, তার বাবা বর্তমানে জলপাইগুড়িতে বসবাস করেন। যেইখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে আসবো, এইটুকুই আমার বলার। এর থেকে আমার বেশি কিছু বলার নেই। আমার অভিভাবকের অন্য নাম নেই। হ্যাঁ, রক্ত সম্পর্কই আছে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কি হন? উনি আমার কাকা হন। কিরকম কাকা হয়? আমার হচ্ছে বাবার মামার ছেলে। তাহলে আপনার সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ, আমার সমস্ত আপনার এসসি সার্টিফিকেট সব ঠিক আছে। তাহলে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলছে কেন? অভিযোগ হচ্ছে এসসি সার্টিফিকেটও নাকি আপনি জাল করেছেন সেটা তো বাংলাদেশ থেকে প্রমাণ- এসে। সেটা প্রমাণ করতে হবে। যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় যারা থাকেন? অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। কোথায় আপনার বাবা আছে এখন না কোথায় আছে থাকে? তারা, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় থাকে? আমার বাবা জলপাইগুড়িতে থাকে। কোন জায়গায়, কোন থানা? আমার আমি এখনো যাই না, অনেকদিন যাই না ওইখানে। আপনি ঠিকানা তো জানেন কোন জায়গায়? আমার জলপাইগুড়িতেই থাকে। জলপাইগুড়িতে একটা জেলা পুরনো কোথায়? রেজিস্ট্রি অফিসের পেছনে। হ্যাঁ, পুরনো রেজিস্ট্রি অফিসের পেছনে। জলপাইগুড়িটা কোন থানা? সেটা কোন থানা? কোন থানা, কোন পঞ্চায়েত খালি বলুন। সে পঞ্চায়েতটা আমার তাহলে দেখতে হবে। আমি যাই না অনেক দিন, আমার 4 বছর। আপনার বাবার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ আছে। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ, সেটা প্রমাণ করুক। যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনারা আমি বাংলাদেশি। প্রমাণ করুক বলতে ওরা বেশ কিছু যারা- নথি দেখাচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে না, অমিল যারা রয়েছে। অভিযোগ করেছে তারা প্রমাণ করুক আমি বাংলাদেশি। আমার তো কোনো সমস্যা নেই। অভিযোগ হয়েছে এই নিয়ে। আপনি কি মনে করছেন? আমি কি মনে করব? যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। এই ঘটনাকে কেন্দ্র করে কালনা মহকুমার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকেই এখন নজর এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।